আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও, অনেক দিন পর ভিডিও। বাট আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আইএলস একাডেমিক যারা দিবেন। একাডেমিকে রিডিংয়ে একটা গুরুত্বপূর্ণ টেকনিক ফলো করতে হয়, যেটাকে আমরা বলি স্কিমিং, বা অনেকে আবার স্পিড রিডিংও বলে। অর্থাৎ এটা যেটা বোঝানো হচ্ছে যে অতি অল্প সময়ে বেশি বড় একটা আর্টিকেল কীভাবে শেষ করা যায়। এটা রিডিংয়ের ক্ষেত্রে টাইমলি অ্যান্সার করা এবং অ্যাকুরেটলি অ্যান্সার করার জন্য এটা হচ্ছে অব্যর্থ টেকনিক। এবং এই স্কিমিং করতে না পারলে রিডিং যেমন সমস্যা হবে এবং অন্যান্য সেকশনেও সমস্যা হবে। তো স্কিমিং করতে পারাটা একটা খুবই সহজ কাজ। মানে আশাব্যঞ্জক শব্দ হচ্ছে যে এটা এক্সারসাইজ করার মাধ্যমে, অর্থাৎ কিছুদিন প্র্যাকটিস করার মাধ্যমে আপনি এটা মাস্টার করতে পারবেন। এবং এটার সাথে আমি এটা ইন্টারেস্টিংলি আমি স্কিমিং এবং আর্টিকেলস হচ্ছে গ্রামারের একটা কি এরিয়া যেখানে মানুষ কমন মিস্টেক করে থাকে। তো এই কমন মিস্টেক্সটা এবং স্কিমিং দুইটা একসাথে প্র্যাকটিস করা যায়, এবং প্র্যাকটিস করাটা একসাথে আমি মনে করি যে এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। তো আমরা চলেন একটা স্কিমিংয়ের একটা টেকনিক নিচে দেখি। আর আর্টিকেলস হচ্ছে এ এন ডি এর ব্যবহার। এ এন ডি প্রপারলি ইউজ করা হয় না, এটা হচ্ছে সবচেয়ে বহুল প্রচলিত একটা মিস্টেক। এই মিস্টেকটা রাইটিংয়ে বেশি হয়, এবং রাইটিংয়ে দেখা যায় অনেকেরই স্কোর খারাপ আসে এই আর্টিকেলসের জন্য। এই আর্টিকেলস এবং স্কিমিং দুটো একটার সাথে আরেকটা কীভাবে ইন্টিগ্রেটেড, কীভাবে একসাথে এক্সারসাইজ করবেন চলেন দেখি। আমি একটু একটা আর্টিকেল নিয়েছি, এটা আজকে সিবিএস নিউজ থেকে আমি জাস্ট কপি করে এখানে রাখছি। জাস্ট একটা সিম্পল আর্টিকেল, নিউ অ্যানালাইসিস অফ, আচ্ছা যাই হোক, এটা তো আপনারা পড়তেছেন। আর্টিকেলটা আসলে ছোট, আইএলটিএস এর চেয়ে বেশি বড় আর্টিকেল আসে এনিওয়ে। বাট আমাদের মূল কাজ হচ্ছে আজকে এক্সারসাইজ করা। তো এই যে এ নিউ অ্যানালাইসিস, এটা ধরেন আমি একটা প্যারা, এই প্যারাটা কপি করলাম, কপি করে এখানে আমি আবার নিচে পেস্ট করলাম এটা। এবার আমি কি করব, ঘুরে ঘুরে এখান থেকে আর্টিকেলগুলো ডিলিট করে দেব। ডজনস অফ মেডিকেল স্টুডেন্টস ফাউন্ড অনলি বিটুইন দিটাও ডিলিট করে দিলাম। ইউজ অফ Tylenol in pregnancy and diagnosis of autism, ADHD or intellectual disabilities in children. আচ্ছা যাই হোক, এটা একটা লাইনের একটা ইন্ট্রো প্যারাগ্রাফ ছিল। তো এখান থেকে এখানে দুইটা আর্টিকেল আমি রিমুভ করে দিলাম। দুইটা আর্টিকেল রিমুভ করে দেওয়ার পরে প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারার দুইটার মিনিংয়ে কি কোনো পরিবর্তন আসছে, মানে মিনিং বুঝতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে? আমার মনে হয় কারোই অসুবিধা হচ্ছে না। দেখেন আমি এটা যদি পড়ি, নিউ অ্যানালাইসিস অফ ডজনস অফ পিয়ার রিভিউড মেডিকেল স্টাডিজ ফাউন্ড নো লিঙ্ক বিটুইন ইউজ অফ থাইরোনল ইন প্রেগনেন্সি অ্যান্ড ডায়াগনোসিস অফ অটিজম, এডিএইচডি অর ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিস ইন চিলড্রেন। তো অলমোস্ট এটা মানে আর্টিকেল যে নাই, অলমোস্ট আননোটিসেবল। অর্থাৎ মিনিং তো চেঞ্জই হয় নাই, বরঞ্চ এটা আমার বুঝতে কোনো অসুবিধাই হয় নাই। এই বিষয়টাই আমি বুঝাচ্ছি যে আর্টিকেল আসলে এই পুরো বাক্যের কোনো অর্থের কোনো পরিবর্তন ঘটায় না। অর্থাৎ অর্থ মিনিংলেস যদি আর্টিকেল নাও থাকে, এটা আপনি দেখবেন যে আপনি ভাবার্থটা ঠিকই বুঝতে পারবেন। এবং এই জন্যই দেখা যায় যে যারা নন নেটিভ স্পিকার, তারা আর্টিকেলের ইউজটা অত বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না, বা কারণ এটা তো কমিউনিকেট করার জন্য, দ্যাট ইজ নট দ্য ম্যান্ডেটরি টুল। তো এই জন্য আর্টিকেলটা আমি রিমুভ করে দেখালাম যে এটা এই জন্যই মিস্টেকটা হয়। এই জন্য আমি বলছি যে আর্টিকেলের অ্যাওয়ারনেসটা এখান থেকে বিল্ড করতে হবে, তাহলে আর্টিকেল আমি বাদ দিলাম। এবার দেখেন আমি আরও কিছু জিনিস বাদ দিতে পারি, যেমন এই যে অব, অর্থাৎ প্রিপোজিশনগুলো আমি একটু বাদ দিয়ে দিব। দেখেন প্রিপোজিশনগুলো বাদ দিচ্ছি। ফর নো লিঙ্ক বিটুইন দ্য ইউজ অব, ইন বাদ দিলাম, অব বাদ দিলাম। আমি যে কাজটা করতেছি এটা যারা স্কিমিংয়ে দুর্বল, তারা ঠিক এইভাবেই এই প্র্যাকটিসটা করবেন, একটা কপি করে তারপরে এইভাবে প্র্যাকটিস করবেন, তাহলে স্কিমিংটা ইন্টারনালাইজ হবে। না হলে বড় অনেকেই দেখবেন এই যখনই একটা প্যারাগ্রাফ নিয়ে শুরু করবেন, আমরা পুরোটাই এ টু জেড পড়তে শুরু করি, মানে একদম পুরোটাই পড়ি। তো এটা আমরা এত বেশি অভ্যস্ত যে পরীক্ষার জন্য, আইএলটিএসের জন্য বা অন্য কোনো পরীক্ষার জন্য আমরা এটা করতে পারি না, স্কিমিংটা করতে পারি না। তো এই স্কিমিংয়ের অভ্যাসটা গড়ে তোলার জন্য এই প্র্যাকটিসটা করতে হবে। আমি এখন যে কাজটা করতেছি, প্রথমে আর্টিকেল কেটে ফেলবেন, তারপরে প্রিপোজিশন কাটবেন, তারপরে কাজ হচ্ছে কনজাংশন বাদ দিয়ে দেয়া। কনজাংশন হচ্ছে ধরেন
এখানে অ্যান্ড আসিল একটা, হ্যাঁ অ্যান্ড বাদ দিলাম, ওকে এনটাও বাদ যাবে। মোটামুটি এটা থেকে এটা একটু একটু ছোটো হয়ে আসছে, এখন বোঝা যাচ্ছে যে আমরা স্কিম করে ফেলছি, কিছুটা আমরা ট্রিম করে ফেলছি, মানে একটু ছোটো করে ফেলছি। তো দেখেন, নিউ অ্যানালাইসিস ডজনস পিয়ার রিভিউড মেডিকেল স্টাডিজ ফাউন্ড নো লিঙ্ক বিটুইন ইউজ টাইলেনল প্রেগনেন্সি ডায়াগনোসিস অটিজম ডাটা ডাটা ডাটা। আমরা কিন্তু কিছুটা এখনও মেক সেন্স করতেছি যে এটা কি বলতেছে, আমরা কিন্তু এখনও বুঝতেছি। আচ্ছা, এর বাইরে এবার যদি আমি কনজাংশন বাদ দিয়ে দিই, কমা বাদ দিলাম, আর কোনো ইয়ে আছে? আচ্ছা, ওটাও বাদ দেওয়ার দরকার না। আচ্ছা, কনজাংশনটা বাদ দিলাম। এখন মডিফায়ারগুলো আমি যদি বাদ দিই, যেমন এটা হচ্ছে অ্যানালাইসিসটা রাখবো, আমি নিউ শব্দটাকে কেটে দিব, মডিফায়ার মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। যাই হোক, যদি এটা না বুঝতে পারেন তাহলে আমি আরও সহজ টেকনিক আছে। আমি অনেকেই হয়তো প্রিপোজিশন অনেক দিন পরে মনে হচ্ছে যে নতুন করে শুনতেছি, প্রিপোজিশনের নাম না বুঝলেও কোনো সমস্যা নেই, আমি আরও সহজ টেকনিকে চলে যাচ্ছি। বাট আমি এই টেকনিকটা কীভাবে কাজ করে সেটা দেখানোর জন্যই আমি এইভাবে ভেবে পিয়ার রিভিউড এই শব্দটাও কিন্তু মডিফায়ার। কেটে দিলাম, ইউজ প্রেগনেন্সি ডায়াগনোসিস ইন্টেলেকচুয়ালও কাটা যায়, ইন্টেলেকচুয়াল হচ্ছে মডিফায়ার। এনিওয়ে, দেখেন এইবার কিন্তু স্পষ্টতই এটা স্কিমড হয়ে গেছে, অর্থাৎ আমি এই শব্দগুলোকে একদম এখানে নিয়ে আসছি। আমি কী কী বাদ দিছি, আমি যে জিনিসগুলো বাদ দিছি অর্থাৎ আমি ক্রস করছি, সেগুলো হচ্ছে প্রথমেই বাদ দিছি হচ্ছে আর্টিকেল, তারপর কি বাদ দিলাম প্রিপোজিশন, তারপরে কি বাদ দিলাম অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, আর হচ্ছে কনজাংশন। এই জিনিসগুলো বাদ দেওয়ার নামই হচ্ছে স্কিমিং, নাথিং এলস। আমি একটু হাইলাইট করে দিই, ইয়েস, ওকে। এই জিনিসগুলো বাদ দেওয়ার নামই হচ্ছে কেটে দেওয়া, এইটার নামই হচ্ছে আপনার স্কিমিং, এর বাইরে কোনো টেকনিক নাই। তো এটা বাদ দেওয়ার পরেও আপনি যখন যদি এটা পড়েন, অ্যানালাইসিস ডজনস মেডিকেল স্টাডিজ ফাউন্ড নো লিঙ্ক ইউজ টাইলেনল প্রেগনেন্সি ডায়াগনোসিস অটিজম এডিএইচডি ডিসেবিলিটিস চিলড্রেন, ইট মেক সেন্স। এখনও কিন্তু এটা আমরা বুঝতেছি যে এটা কী বলতেছে। সো দেয়ারফর আমি কি প্রমাণ করলাম, যে আমরা এটা প্রমাণ করলাম যে আর্টিকেল প্রিপোজিশন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কনজাংশন ছাড়াও একটা একটা প্যারাগ্রাফের একটা জার্নালের আমরা মূল ভাবার্থটা বুঝতে পারবো। তো অ্যাকচুয়ালি স্কিমিং বা স্পিড রিডিংয়ে কিন্তু মূল ভাবার্থটা বোঝাটাই হচ্ছে মূল কাজ, স্কিমিং। তো এখানে লজিক্যাল কোয়েশ্চেন চলে আসতে পারে যে তাহলে এক্স্যাক্ট অ্যান্সারটা কি কীভাবে কি এভাবে ডিডাক্ট করে ফেললে, স্কিমিং করে ফেললে তাহলে এক্স্যাক্ট অ্যান্সারটা কি এখান থেকে পাওয়া যাবে? না, এখান থেকে এক্স্যাক্ট অ্যান্সার আপনি করতে পারবেন না। বাট এই স্কিমিংয়ের মাধ্যমে অ্যাকচুয়ালি কোন জায়গায় অ্যান্সারটা এটা লোকেট করতে হয় এবং ভাবার্থটা বুঝতে হয়। ভাবার্থটা বুঝলে আপনার যে সামারি হেডিং বা ম্যাচিং হেডিং এটা ইজি হবে। আর অন্যান্য ক্ষেত্রে হবে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা অন্যান্য ক্ষেত্রে অ্যান্সারটা কোন জায়গায় আছে এটা স্পট করা যাবে। যখন আপনি স্পট করতে পারবেন বা আপনি ফিগার আউট করতে পারবেন যে এই লাইনে অ্যান্সারটা আছে, তখন আপনি পুরোটাই পড়বেন একটু মনোযোগ দিয়ে, একটা লাইন পড়বেন। তো স্কিমিং এটা আপনাকে হেল্প করবে যে আপনি 10টা লাইন পড়ার বদলে হয়তো 8টা 9টা লাইনই আপনি স্কিমিং করে যাবেন, স্পিড রিডিং করে যাবেন, একটা লাইন হয়তো যেখানে অ্যান্সারটা আছে সেটা আপনি একবার পড়বেন পুরোটা মিনিং বোঝার জন্য। মডিফায়ারগুলোও তখন পড়তে হবে, কারণ মডিফায়ারগুলোর সাথে ট্রু ফলসের একটা সম্পর্ক আছে। তো এইভাবে আপনি অ্যান্সারটা লোকেট করতে পারবেন। আর ঠিক যে কারণে আর্টিকেল বাদ দিলে একটুও টের পাওয়া যায় না, এই জন্যই আর্টিকেলটা আসলে এটার সাথে পড়া উচিত। এখন আর্টিকেলের প্র্যাকটিসটা কীভাবে করবেন? প্রথমে আমি যেখানে ছিলাম এটা আমরা প্রথমটা একদম ডিকোড করে ফেলছি, আমরা আবার যদি নেই তাহলে এটা ডিলিট করলাম, আমি এটা আবার কপি করলাম। আমরা স্কিমিংয়ের যে প্র্যাকটিসটা সেটা শেষ করছি, এখন আমরা আর্টিকেলসের প্র্যাকটিসটা করব। আর্টিকেলসটা আপনি এখান থেকে নিয়ে সাথে সাথে এটা ডিলিট করে দিলাম, আমি এভাবে ডিলিট করে দিলাম।
এভাবে আপনি পুরোটা কপি করে, আমি তো একটা প্যারা করছি, আপনি করবেন কি পুরোটাই নিয়ে কপি করে নিচে নিচে গিয়ে আর্টিকেল ডিলিট করে দিবেন। আর্টিকেল ডিলিট করে দিয়ে তারপরে এই উপরটার সাথে স্পেস নেবেন, মানে হচ্ছে উপরটার সাথে স্পেস দিয়ে নিচে নিয়ে যাবেন যাতে করে দুটো একসাথে না দেখা যায়। নিচে এখন দুটো একসাথে দেখা যাচ্ছে না, যেমন উপরে আমি ওটা স্ক্রল করে দিচ্ছি। এখন আপনি শুরু করবেন যে আপনি নিজেই আর্টিকেল বসান এবং আর্টিকেল মানে এটা আপনি আগে বসাবেন। ওকে, আমি এখানে দিব, এ দিব না এন দিব, কেন দিব, আর কোন জায়গায় আর্টিকেলটা দেওয়া প্রয়োজন কি না। ধরেন এভাবে করতে করতে এইভাবে করবেন এবং আপনি আবার পরে উপরেরটার সাথে মিলাই দেখবেন যে উপরেরটাতে ছিল, আপনি কি দিছেন কি দেন নাই, কেন দিছেন। যখন একটা জিনিস আপনার এইভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনি ধরতে পারবেন যে কোন জায়গায় আপনার বারবার মিস্টেক্স হচ্ছে, অর্থাৎ আপনার কমন মিস্টেক্স আছে কি না। কমন মিস্টেক্স ফাইন্ড আউট করাই হচ্ছে এটার গোল। মেইনলি গোলটা হচ্ছে এই আর্টিকেল প্র্যাকটিসের কমন মিস্টেক্স জোন। আমি আবারও বলছি, আর্টিকেলসে মিস্টেক্স হওয়াটা কমন, এবং যেহেতু কমন সেহেতু এটাকে পারফেকশনিস্ট করার চিন্তা করা যাবে না। অর্থাৎ 100% পিওর আপনি আর্টিকেল ইউজ করবেন, 100% আপনার কারেক্ট হবে, দিস ইজ নট দ্য গোল। দিস ইজ নট দ্য গোল। ওকে, দিস ইজ নেভার দি গোল। এটা মনে রাখবেন। এই পারফেকশনিস্টের চিন্তা করলে আপনার লাইফে কোনো দিন আইএলটিএসও হবে না, আর লাইফে কোনো দিন ওইটিও হবে না, কোনো কিছুই হবে না। সো এই কাজটা করা যাবে না। এটা শুধুমাত্র এই ইয়ের বেলায় না, আর্টিকেলসের বেলায় না, কোনো কিছুর বেলায় না। তো আর্টিকেলসের গোল হচ্ছে আমরা কমন মিস্টেক্স বা প্যাটার্ন খুঁজে বের করবো। এখন ফর এক্সাম্পল ধরেন এরপরের স্টেজে আমরা এই আর্টিকেলস এইভাবে প্র্যাকটিস করলাম, প্রথমে স্কিমিং প্র্যাকটিস, তারপরে আর্টিকেলস প্র্যাকটিস। এই এই জিনিসটা ডিরেক্টলি আপনি বলতে পারেন যে আমি আইএলটিএসের যে ইয়েগুলো আছে, আর্টিকেলগুলো আছে, মানে রিডিংয়ের প্যারাগ্রাফগুলো আছে, প্যাসেজগুলো আছে, ওইগুলো কপি করে করবো কি না। আমার আহ্বান হচ্ছে না, ওইটা প্রথমে করবেন না। প্রথমে আপনি নেটিভ ইংলিশ কারেক্ট যেসব সোর্স আছে, আপনি সিএনএন, বিবিসি, সিবিএস নিউজ, আমি নিউজ পোর্টালগুলোই পছন্দ করি কারণ তাদের ইংলিশগুলো কারেক্ট। তো এই নেটিভ ইংলিশ এর এই জার্নাল বা নিউজ পেপার থেকে কোনো আর্টিকেল নিয়ে প্র্যাকটিস করাটা আমার সাজেশন হচ্ছে এটা প্রথমে করেন। তারপরে যখন আপনার স্কিমিংটা মনে হবে যে না আমি এখন স্কিমিং করতে পারতেছি, বেশিরভাগ সময় আমি আবারও বলছি যে এটা আমরা কেন এইভাবে এই যে কাট কপি পেস্ট করতেছি, কারণ আমাদের ব্রেন ট্রেন্ড না টু ডু স্কিমিং। আমরা বাংলা ভাষায় দিলে হয়তো স্কিমিং আমরা খুব ভালোভাবে পারবো, কিন্তু আমাদের ব্রেনকে ট্রেন করতে হবে। এই ব্রেনের যে রিওয়ারিং সার্কিটটা, এটাকে এই স্কিমিংয়ের সার্কিটের সাথে মেলানোর জন্যই আমাদের এই এক্সারসাইজটা। এটা আপনি অ্যাটলিস্ট 20 থেকে 25 দিন করার পরে আপনার স্কিমিংটা ভিতরে চলে আসবে। অ্যান্ড এই স্কিমিংটা ওভারঅল আইএলটিএস, স্কিমিং এবং এই আর্টিকেল ওভারঅল আইএলটিএসে একটা বড় ওয়েট ক্যারি করে। আর রিডিংয়ের ক্ষেত্রে তো এটা মানে কী বলে এটাকে, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যেই কথায় আমি শেষ করতেছিলাম সেটা হচ্ছে যে যখন আপনি কমন মিস্টেক পেয়ে যাবেন যে ওকে আর্টিকেলসে আমার দি ইউজ করতে প্রবলেম হচ্ছে, তারপরে আপনি খুঁজে বের করবেন দি আপনার কোন কোন জায়গায় দি ইউজ করতে প্রবলেম হচ্ছে, কেন এটা ফিগার আউট করা প্রয়োজন, কেন এটা পিন পয়েন্ট করা প্রয়োজন। বিকজ এ এন দি বা আর্টিকেলসের ব্যবহার লিখে যদি আপনি গুগল করেন বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, এত বেশি ইনফরমেশন আপনাকে দিবে যে আপনার আসলে আর পরীক্ষা দেওয়া হবে না। তো ওইটা না করে সেই জন্য আমাদের ফিগার আউট করতে হবে যে কোথায় কমনলি মিস্টেক্স হচ্ছে। আপনারা যারা প্র্যাকটিস করেন, কিছুদিন প্র্যাকটিস করার পরে দেখবেন যে আমার এখানেও মিস্টেক্স হচ্ছে, ওখানেও মিস্টেক্স হচ্ছে, ওখানেও মিস্টেক্স হচ্ছে। তো ওই প্যাটার্ন রিকগনিশনের জন্য কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, মানে প্যাটার্ন রিকগনাইজ করার জন্য। আপনার মনে হতে পারে যে আপনার মিস্টেকগুলো এখানে ওখানে এখানে ওখানে, কিন্তু আসলে যখন আপনি 10-12টা প্র্যাকটিস আপনি একসাথে করবেন তখন দেখবেন একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে। কোনো একটা জায়গায় দেখবেন বেশি বেশি মিস্টেক্স হচ্ছে, কোনো কোনো জায়গায় দেখবেন মাঝে মধ্যে একবার দুইবার হয়েছে, কিন্তু এটা নন কনসিস্টেন্ট। তো নন কনসিস্টেন্ট যেটা, সেটাকে আমি কমন মিস্টেক বলবো না। যেটা কনসিস্টেন্ট ওইটাকে রিমুভ করাটা হচ্ছে আমাদের প্রায়োরিটি। ওইটাকে রিমুভ করার পরে ওইটাকে যখন আমরা দেখবো যে পরবর্তীতে এক্সারসাইজ করার মাধ্যমে বা প্র্যাকটিস করার মাধ্যমে ওই মিস্টেকটা চলে গেছে,
তখন আমরা পরের লেস ইম্পর্ট্যান্ট মিস্টেকগুলো নিয়ে ফোকাস করতে পারবো। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি স্টেপ বাই স্টেপ এভাবে কেউ প্র্যাকটিস না করেন, অর্থাৎ এই যে আমি স্কিমিং টেকনিক দেখাইলাম এটা আপনি আজকে দেখলেন এবং পরে আর প্র্যাকটিস না করেন, এবং এই আর্টিকেলসটা কমন মিস্টেক কোথায় এটা খুঁজে না বের করার চেষ্টা করেন এবং একই সাথে প্র্যাকটিস করবেন, তাহলে দুইটা প্র্যাকটিস একসাথে হবে। এটা কেমন অনেকটা ফুটবল আর ক্রিকেট একসাথে খেলার মতো। তো এটা মজাটাও বেশি। আর যেহেতু দুইটা কি এরিয়া, দুইটারই হচ্ছে ইম্প্যাক্ট অনেক বেশি আইএলস করে, তো এটাতে মনোযোগী হওয়া অবশ্যই প্রয়োজন। এবং 20-21 দিন যদি আপনি টানা প্র্যাকটিস করেন এটা অবশ্যই আয়ত্তে চলে আসবে, যে কারোই চলে আসবে। 20 দিন পর থেকে আপনি আবার আইএলটিএস এর যে ক্যামব্রিজ আইএলসের যেই প্যাসেজগুলো আছে সেইগুলোতে এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন। আশা করি এটা এই টেকনিকটা আপনাদেরকে হেল্প করবে এবং আপনারা প্র্যাকটিস করবেন। সবাই সবাইকে শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন।